দমদমের লক্ষ্মীনগরে এবারে শ্যামা পূজায় দেখা গেল এক অভিনব আয়োজন। লক্ষ্মীনগর অধিবাসীদের উদ্যোগে এবং সুরজিৎ রায়চৌধুরী ওরফে ট্যাবলা ও রীতা রায়চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় দর্শনার্থীদের জন্য উপহার বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের প্রতিরূপ। প্রায় 110 ফুট উঁচু এই থিম মণ্ডপ যেন ছোট্ট বৃন্দাবন, আধ্যাত্মিক আবহে ভরপুর। ভারতের মথুরা জেলার আসল চন্দ্রোদয় মন্দির প্রকল্প বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় স্থাপত্য হিসেবে গড়ে উঠছে। তারই অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই বিস্ময়কর মণ্ডপ। সমাজসেবী ও পুজোর পৃষ্ঠপোষক সুরজিৎ রায়চৌধুরী এবং ওয়ার্ড কাউন্সিলর রীতা রায়চৌধুরীর তত্ত্বাবধানে এই শ্যামা পুজো পেয়েছে এক নতুন মাত্রা। রাত নামতেই আলো, সঙ্গীত আর ভক্তিতে মুখর লক্ষ্মীনগর। দর্শনার্থীদের চোখে শুধু বিস্ময়, এটা কি স্বপ্ন না বাস্তব? শ্যামা মায়ের পুজোর আয়োজন করা আমাদের লক্ষ্মীনগর অধিবাসীবৃন্দের পক্ষ থেকে আমরা এই বছর ৭৪তম বর্ষে পদার্পণ করতে চলেছি। সেই উপলক্ষে এবছরের আয়োজন। এটা এখনো কমপ্লিট হয়নি। আমরা যদি মণ্ডপ কমপ্লিট হওয়ার আগে সব বলে দিই, তাই না? আমরা তো পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব না। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে পৌরসভাকে আমরা ইতিমধ্যে চিঠি আকারে জানিয়েছি এবং পৌরসভাও আমাদের সেইভাবে সহযোগিতা করছে যাতে মানুষের কোনো অসুবিধা না। রসদ কিছুই না, আমাদের এই অঞ্চলে কলোনি অধিষ্ঠিত অঞ্চল। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, বাপ দাদা যারা ছিল, তারা যে পুজোর সূচনা করেছিল, বর্তমান বয়স অনুযায়ী আমরা সেটা চালিয়ে যাচ্ছি। এরপরে আগামী প্রজন্ম তারা চালাবে। এইভাবেই এটা জনসাধারণের পুজো। এলাকার দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের পুজো, যা এখানে কোনো রঙের ব্যাপার নেই। কারণ আমাদের নেত্রী বলেন, উৎসব সবার, পুজো সবার। এখানে সব দলের লোক আছে, পাড়ার লোক। আমাদের নেত্রী যেটা বলেন যে উৎসবে সবাইকে নিয়ে চলতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে অনেক না পাওয়ার দুঃখ আছে, তার মধ্যে কিছু দিনের জন্য যদি মানুষকে একটু আনন্দ দিতে পারি, কিছু যদি মানুষকে খুশি রাখতে পারি। মানুষের সব আশা তো পূরণ করা যায় না, কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি। তিনি যেমন কার্নিভালও করেন দুর্গাপুজোর, আবার উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে চেয়েও দাঁড়ান। তিনি যদি পারেন এত বৃহৎ আকারে, আমরা ছোট জায়গায় পারবো না কেন? মানুষের অঞ্চলের স্বেচ্ছায় চাঁদা আমাদের দেয়, সেই চাঁদা দিয়ে আমরা যেটা সামাজিক কর্মসূচি সারা বছর। কিন্তু আমরা যেটা সামাজিক কর্মসূচি, সেটা কোনো স্টেজ বা ক্যামেরার সামনে করি না। যার যেটা প্রয়োজন, আমরা যেহেতু এইখানেই জন্ম, যার যেইটুকু প্রয়োজন, যা প্রয়োজন, সে জামা কাপড় হোক, ওষুধপত্র হোক, ছেলে মেয়ের পড়াশোনার হোক, সেইটা আমরা তার বাড়িতে পৌঁছে দিই। আমরা সেটা জানা নেই। কারণ দুর্গাপুজো একটা সরকারের প্রত্যক্ষ একটা পরিকল্পনা থাকে। কালী পুজো তো সেভাবে হয়, প্রত্যক্ষ হয়। কালী পুজো মূলত বারাসাত খুব নাম করা কালী পুজো বরাবর হয়, দমদমেও হয়, নৈহাটিতে হয়। কিন্তু আমাদের দমদমের পুজোগুলো ছোট হয়ে আসছে, কমে যাচ্ছে। কারণ আজকাল সব পুজোতে, দুর্গাপুজো বা কালী পুজো, আর দুর্গাপুজোতে বেশি উৎসাহ থাকে এই কারণে, কারণ মুখ্যমন্ত্রী একটা সরকারি অনুদান দেন, সেই কারণে উৎসাহী বেশি। আর একই মাসের মধ্যে যেহেতু এবার সব পুজো পার্বণ, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, সেহেতু মানুষের পকেটের কথাটা তো ভাবতে হবে। আর তার মধ্যে তো কোনো অনুদান নেই। এই কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করি, এবং আমাদের মানুষকে যা দেবার আমরা দুর্গাপুজোতেই দিয়ে দিচ্ছি। এই ব্যাপারটা আমার মনে হয় এটা মিডিয়ার প্রচার। সাবেকি দক্ষিণেশ্বরে কম লোক যায়? কালীঘাটে কি কম লোক যায়? তারাপীঠে কি কম লোক যায়?
এই থিম সাবেকি এইগুলো আমার মনে হয় একটা ওই সাবানের প্রচারের মতো। এই সাবান মাখলে ও আপনার শরীরে সব জ্বালা যন্ত্রণা মিটে যাবে, সেরকম ব্যাপার। আমার মনে হয় মায়ের আরাধনা, সে দেবী দুর্গাই হোক আর কালীমাই হোক, ভক্তি ভরে আরাধনা করতে পারলেই হলো। আপনি ঘরে বসেও করতে পারেন, ঘরে তো থিমও নেই আর ওই সাবেকিও নেই। মা মা মার কোনো রকম প্রকার হয় না, বিভেদ হয় না। মা সবাইকে নিয়ে চলতে বলেন, আমাদের সবাইকে নিয়ে চল। এইটা একটা ইচ্ছে আমাদের, যারা যে প্যান্ডেল করে সে বললো এইবার এই প্যান্ডেলটা করলে ভালো হবে। আমরা দেখুন ছোট জায়গায় দমদমের মধ্যেই সীমাবদ্ধ। আমাদের যেহেতু আমি তো রাজনীতি করি, তা আমাদের মনে মনে একটা প্রতিযোগিতা তো থাকে, কে কত ভালো করতে পারে, সেই কারণেই এইটা করা, কিছু না। আর শেষ ভালো তার সব ভালো। আপনারা মার্কশিট দেবেন, আমরা তো পরীক্ষা বসেছি, নাম্বার তো আপনারা দেবেন, জনগণ দেবে। কে বিজয়ার শুভেচ্ছা, দীপাবলির আগাম শুভেচ্ছা, এবং আপনাদের মাধ্যমে সহযোগিতায় আমরা চাই আমাদের এখানে ভিড় উপচে পড়ুক, মানুষ আসুক, দেখুক। কারণ অনেকেই হয়তো আমাদের এই ধরনের পুজো সম্পর্কে এখনও হয়তো অনেকে জানেন না। আপনারা এসছেন, আপনাদের মাধ্যমে সবাই জানুক, মানুষ আসুক। 10টা লোকে যদি বলে না ওই জায়গায় পুজোটা ভালো হয়েছে, তাহলে ভালো। কারণ এই বছর দুর্গা পুজোয় দেখা গেছে প্রথম বছর পুজো কলকাতা শহরে সব থেকে বেশি পুজোয় আলোড়ন সৃষ্টি করেছে। যে কলকাতার বড় পুজো বলতে আমরা কি বুঝি? শ্রীভূমির পুজো, চেতলার পুজো, তারপর অরূপ বিশ্বাসের কি নাম, সব পুজোকে ফেল করে এবার চলে গেছে চলো ভাই যাই অর্জুন পুজো। দেখি আমরা সেই জায়গায় পৌঁছতে পারি কিনা, মানুষের মন দৃষ্টি আকর্ষণ করতে পারি। এটাই বলা। আপনাদের সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই। আপনাদের মাধ্যমে আমরা চাই সর্বস্তরে মানুষ, দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, এখনকার রাজনীতি তো ধর্মীয়করণ হয়েছে, সেইটা থেকে দূরে থেকে আমরা চাই সবাই এই পুজোয় অংশগ্রহণ করুক, এই আনন্দে সবাই অংশগ্রহণ করুক। আর একটা কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই, যে দেখবেন এই অনেক সময় আছে যে কালী পুজো একটা বাজি ফোটাবার ব্যাপার থাকে। এই বাজি ফোটা যারা ফোটায় তারা কিন্তু সেই পাড়ার পুজো বা সেই পুজোর তাদের সেই পার্টিসিপেশন সেইভাবে থাকে না। অতএব আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলছি, ওই ছাদে বাজি ফুটানো, ফানুস ছাড়া এইগুলো করলে কি হয়, অন্যের ক্ষতি হতে পারে। নিজের আনন্দ অপরের নিরানন্দের কারণ না হয়। সবাই যেন আনন্দে আমরা এই উৎসব পালন করতে পারি। সবাই ভালো থাকবেন। আপনাদের মাধ্যমে সবাইকে আবার শতকোটি প্রণাম জানাই, বিজয়ের শুভেচ্ছা জানাই, আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই। নমস্কার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।